আসসালামু আলাইকুম বন্ধুরা, আলহাসা থেকে দাম্মাম যাচ্ছিলাম। তখন মূলত এই ভিডিওটা করা। দাম্মাম মাত্র দামে নিয়ে যাচ্ছিলাম, ঠিক আছে। এখন হচ্ছে আসলে দেখেন ভাই, এত এত টাকা দিয়ে আমরা বিদেশ আসার পরে যদি মনের মতো কাজ না পাই, মূলত যারা কাজ জানি না তাদের আসলে বিদেশ আসা উচিত না, বুঝছেন। হোক সেটা সৌদি, মালয়েশিয়া, সিঙ্গাপুর, যে কোনো রাষ্ট্রে হইতে পারে। আমি মনে করি ভাই 5 লাখ 6 লাখ টাকা দিয়ে যদি আপনি সিঙ্গাপুর সৌদি আসতে পারেন, সেই ক্ষেত্রে আর কিছু টাকা অ্যারেঞ্জ করে দেশে একটা ব্যবসা দেন, উদ্যোক্তা হয়ে যান নিজে নিজে। সেটা যদি না পারেন তাহলে আপনি ইউরোপের যে কোনো কান্ট্রির দিকে নক করেন। কিন্তু ভাই এশিয়া মহাদেশে আর এসে না, এশিয়া মহাদেশে আসার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না, ঠিক আছে। এখানে এসে আপনারা কাজ করতে পারবেন না রে ভাই, এত গরম, প্রায় 55-50 ডিগ্রি, মাঝে মাঝে বেড়ে যায়, ঠিক আছে। এর ভিতরে কনস্ট্রাকশনের কাজ, আমাদের দেশেও কত ভালো ভালো কনস্ট্রাকশনের কাজ আছে, করা যায়। ওইগুলো না করে আমরা এখানে এসে ঠিকই কনস্ট্রাকশনের কাজ করতেছি, ক্লিনারের কাজ করতেছি। আসলে দেশেও কাজ পাওয়া যায় না, ঠিক আছে, কিন্তু কাজ খুঁজে নিতে হবে ভাই, কিছু করার নেই। তবে এখানে একটা ব্যাপার আছে, এখানে আমাদের বাঙালিরা আছে দালাল, বুঝছেন। সৌদির মানুষেরা খুবই ভালো, ওই কিছু সংখ্যক মানুষ খারাপ, এমনি ওরা ভালো, কিন্তু বাঙালিরাই হচ্ছে সমস্যা। বাঙালির জন্য বিপজ্জনক হয়ে দাঁড়াইছে, এই হচ্ছে বড় সমস্যা, বুঝছেন। তো এখানে আপনার দেখেন, মানে রাস্তাগুলো অনেক প্রশস্ত, অনেক বড়। এক সাইডে আছে প্রায় 4টা করে লাইন, অপর সাইডে 4টা করে লাইন, মানে এক একটা গাড়ির নির্দিষ্ট যে চলাচলের জন্য যে মানে আপনার কী বলো এটাকে, যে স্পিড মিটার দেওয়া থাকে প্রতিটা লাইনের যে লাইন ম্যাপ, ওই যে স্পিড মিটার দেওয়া আছে। যেমন ডাইন সাইডের লাইন ম্যাপে যে যাবে সে 60 কিলোমিটার স্পিড, মাঝখানে যে যাবে সে 200 কিলোমিটার স্পিড, 150 কিলোমিটার স্পিড, 100 কিলোমিটার স্পিড, এরকম দেওয়া থাকে। ওই স্পিড অনুসারে গাড়ি চালাতে হবে, না হলে হচ্ছে আপনার প্রতিটি 100-200 মিটার পরে পরে হচ্ছে আপনার ক্যামেরা আছে, আপনি ধরা পড়ে যাবেন, ক্যামেরায় আপনার গাড়ির ছবি তুলে ফেলবে, এরকম একটা ব্যবস্থা হয়ে যায়। তো এই হলো অবস্থান। তো আমার শর্ট ভিডিওগুলোতে আমি অনেক কিছুই বলেছি, অনেক কিছুই জানানোর চেষ্টা করেছি আপনাদেরকে। আমি হয়তো লং ভিডিও দিই না, লং ভিডিও করার সুযোগ পাই না। লং ভিডিও ইনশাল্লাহ আগামী পর্বগুলোতে করব। হ্যাঁ, যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে, সৌদি, মালয়েশিয়া, ওমান, কাতার, সিঙ্গাপুর, এসব ব্যাপারে যদি কোশ্চেন থাকে দেন আমাকে বলবেন, আমার কমেন্টে জানাবেন। আমি আপনাদের কমেন্ট অনুসারে আমি ভিডিও করব আর কি, ঠিক আছে। আমি ভিডিওগুলো আপনাদের কমেন্ট অনুসারে করব, আমার ওগুলো দেখবেন, আপনাদের উপকার হবে। যারা বিদেশ যেতে ইচ্ছুক নিঃসন্দেহে তারা দেখবেন আমার ভিডিওগুলো, ঠিক আছে। সব বাড়ি এগুলো সব হচ্ছে আপনার কলোনি সিস্টেম, সব কলোনি সিস্টেম। প্রায় 120 স্পিড চলছে আমার যে গাড়িটা, প্রায় 120 স্পিডে চলতেছে। এগুলো নতুন হচ্ছে। সৌদি আরবটা আসলে হজ করা বা উমরা করার জন্যই, আমার নবীর দেশ। আসবেন আপনারা, সফর করে যাবেন, কিন্তু কাজ করার জন্য না। বাঙালিরা সৌদি, ওমান, কাতার এগুলো আসলে কাজ করার জন্য না ভাই। হ্যাঁ, কাজের দেশ না, এত গরমের ভিতর কাজ করা পসিবল না, প্রচুর গরম। আমি যেখানে গাড়িতে এখন বসা, আমার মানে শার্ট ভিজে গেছে, হ্যাঁ, একদম মোবাইল হ্যাং হয়ে যাচ্ছে। আমার যে গাড়ি চালাচ্ছে ড্রাইভার, ওর মোবাইল একটা বন্ধ হয়ে গেছে, এত পরিমাণে গরম। 2-3 মিনিট কথা বলছে, পরে মোবাইল বন্ধ হয়ে গেছে। আমার মোবাইল অলরেডি হ্যাং করতেছে, কাজ করতেছে না ঠিক মতো, এরকম হয়ে গেছে ভাই রে। 5 লাখ 5.5 লাখ টাকা দিয়ে সৌদি আসার পরে শত কষ্টের পরেও কাজ করতে হয়, মন না চাইলেও, শরীর না চললেও কাজ করতে হয়। এতগুলো টাকা দিয়ে এসেছি, 1.5-2 বছর লেগে যাবে এই টাকাগুলো তুলতেই। কীভাবে চলে যায় এতগুলো টাকা রেখে? এই কষ্ট যে কতটুকু কষ্ট দেয় মনকে, কাউকে বোঝানোর মতো না। সবাই তো মনে করে বিদেশ খুব শান্তির, আসলেই কি বিদেশ শান্তির?
লেবার শব্দের অর্থ যে না জানে সে কিভাবে বুঝবে?